দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বৈকুণ্ঠপুর থেকে রবিবার গ্রেপ্তার হচ্ছে 5 বাংলাদেশি। গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। বৈকুণ্ঠপুরের বাড়িতে তারা ভাড়া থাকত। সোনারপুরেরই একটি গেঞ্জি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করত। বাংলাদেশি এই ভারতে প্রবেশ করেছিল এবং 4 জনের কিন্তু পাসপোর্ট ছিল এবং একজনের কিন্তু পাসপোর্ট ছিল না। জাল আধার কার্ড করেই কিন্তু এ রাজ্যে প্রবেশ করেছিল, এমনটাই কিন্তু সূত্রে খবর। এবং ভাড়াটিয়া বাড়িতে তারা কিন্তু আশ্রয় নিয়েছিলেন, ভাড়া বাড়িতে তারা থাকতেন, এমনটাই পুলিশ সূত্রে খবর। এবং গেঞ্জি কারখানায় কিন্তু 5 জন কিন্তু কাজ করত এবং তাদের কিন্তু একাধিক কিন্তু অভিযোগ রয়েছে বাংলাদেশে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই 5 জনের মধ্যে কারোর বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলা, কারোর বাড়ি বরিশালে। সেই জায়গা থেকে 5 জনকে গ্রেপ্তার করার পর তাদের কাছ থেকে জানার চেষ্টা করছে তারা এখানে কি নাম নিয়ে থাকতো, তারা কি তাদের অরিজিনাল পরিচয়ে থাকতো। এবং যেটা জানা যাচ্ছে তারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। সেই জায়গা থেকে তাদের কাছ থেকে নথিপত্র জোগাড় করার চেষ্টা করছে, শুধুমাত্র তারা 5 জন আছে কিনা বা আরও অন্য কেউ তাদের পরিচিতরা ছড়িয়ে আছে কিনা এবং তারা কিভাবে এখানে এসছে, কাদের মাধ্যমে এসছে, পুরো তথ্যটাই সোনারপুর থানার পুলিশ জানার চেষ্টা করবে। ধৃতদের মধ্যে 4 জন ট্যুরিস্ট ভিসায় ভারতে এসেছিল 1.5 বছর আগে, যদিও সেই ট্যুরিস্ট ভিসার মেয়াদ 1 বছর আগেই শেষ। 5ম জনের কাছে কোনো নথি ছিল না। হ্যাঁ, পাসপোর্ট আছে, ভিসা আছে, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আপনারা জানাননি কেন? ওই বন্ধু যেখানে কাজ করছে সেখানে মালিক বলছিল যে কোনো সমস্যা হবে না, আপনার ওই পারমিট করে দেবে, সেটা বলে দিচ্ছে। স্থানীয়রা বলছেন যে তারা জানতেন যে এই এলাকায় তারা স্থানীয় একটি গেঞ্জি কারখানায় শ্রমিকের কাজ করে, কিন্তু পুলিশের কাছে খবর ছিল গোপন সূত্রে। শুধু তাই নয়, এই যে 5 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের গতিবিধি বেশ সন্দেহজনক বলেই পুলিশ সূত্রে খবর ছিল। পরবর্তীকালে যখন তদন্তে পুলিশ নামে তারা জানতে পারেন এই বাড়িতে যে 5 বাংলাদেশি থাকতেন তার মধ্যে 4 জন বাংলাদেশি তারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতবর্ষে এসেছিলেন, কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তা আর তারা রিফ্রেশ করেননি। এবং দ্বিতীয়ত যেটা জানতে পারা যাচ্ছে, মোহাম্মদ জলিল নামে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আবার কোন রকম বৈধ কাগজপত্র ছাড়াই উত্তর 24 পরগনার সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে। শুধু তাই নয়, কলকাতায় এসে জাল আধার কার্ড অর্থাৎ সচিত্র পরিচয়পত্র বানিয়ে নেন এই মোহাম্মদ জলিল। মোট 5 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে বাংলাদেশি সিম কার্ড সহ একাধিক তথ্য প্রমাণ ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা হাতে পেয়েছেন। পাড়া প্রতিবেশীদের সঙ্গে তাদের সেভাবে কোনো সদ্ভাব না থাকায় তাদের সম্পর্কে প্রতিবেশীরাও বেশি কিছু জানেন না। তবে কারা কোথায় ভাড়া থাকছে সে ব্যাপারে পুলিশের নজর এলাকায় একেবারেই নেই বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। হ্যাঁ, এইখানটা এসে রাতে দেখি থাকতো, সকালে যেত, আবার রাতে এসে থাকতো। মানে জানতো, এবার বাংলাদেশি কি জানি না, এটাও জানো সব কে কি কাজ করছে আমি কি করে জানো কে বাংলাদেশি কি এখানকার লোক। আমার মামা বলতো 3টে-4টে অবধি নাকি ওদের ঘরে আলো জ্বলতো, আর কথাবার্তাও হতো। আর দরজা জানালা তো একদমই খুলতো না। তবে এটা আমি শুনতাম কি ওরা টাকার রফা মনে হয় করতো, 12 লাখ 13 লাখ এরকম শুনেছিলাম। মানে বুঝতে পারতাম না, টাকা নিয়ে খুব চেঁচামেচি হতো সবসময় ঘরের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা পয়সা এটাই শুনতাম, কিন্তু ওরা ওই মানে কথাবার্তা কারোর সাথেই বলতো না। একটু কথা বলবো, গেটটা খোলা যাবে? আমাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি তারপর। না, এই 5 জনকে কি চিনতেন আপনারা? ফলে কোন রকম উত্তর দিতে তারা নারাজ। ফলে স্বভাবতই প্রশ্ন থাকছে যে 5 কর্মী তারা এখানে কাজ করতেন, তাদের যখন কাজে রাখা হয়েছিল কোন রকম সচিত্র পরিচয়পত্র দেখে এই কোম্পানিতে কি কোনোভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছিল, এই প্রশ্নও থাকছে। কিচ্ছু করেন, এগুলো তো করা দরকার প্রতি মাসে পুরো এরিয়ায়, তো সব জায়গায়, শুধু এখানে কেন। এইভাবে কিছু নেই, পুলিশ ঘোরে না, পুলিশ রাত্রে কি করে জানি না। কোনোদিন শুনিনি কোনো জায়গায় যে আমাদের বাংলায় যে পুলিশ মাইকিং করছে যে নতুন লোক এলে, ভাড়া এলে তাদের সমস্ত তথ্য থানায় জানাবেন, জমা দেবেন, এ তো আছে। ওই বাড়ির বাড়িওয়ালা থাকেন যাদবপুরে, আপাতত তিনি পলাতক, তার সন্ধান চলছে। ধৃত 5 জনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু হয়েছে। বাড়িওয়ালা এবং গেঞ্জি কারখানার মালিকের বিরুদ্ধেও মামলা রুজু করে তদন্তে নেমেছে সোনারপুর থানার পুলিশ। এই বাড়িতে নাকি এর আগেও আরো একাধিক বাংলাদেশিরা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন, পরবর্তীকালে অবশ্য তারা বাংলাদেশে ফিরে গিয়েছেন, এমনটাই বলছেন স্থানীয়রা। ফলে স্বভাবতই প্রশ্ন থাকছে, যে সমস্ত বাংলাদেশিদের বাগুইপাড়ার এই বাড়িতে বসবাসের জায়গা করে দেওয়া হতো তাদের কি আদৌ কোনো রকম পরিচয়পত্র দেখে বসবাস করতে দিতেন বাড়ির মালিক, এই প্রশ্নও কিন্তু ইতিমধ্যে উঠছে। বাড়ির মালিক যিনি রয়েছেন তার খোঁজ ইতিমধ্যেই শুরু করেছেন সোনারপুর থানার পুলিশ আধিকারিকরা। স্বভাবতই শহর কলকাতার লাগোয়া একেবারে উপকণ্ঠে সোনারপুর বৈকুণ্ঠপুরের বাগুইপাড়া এলাকা থেকে মোট 5 বাংলাদেশি গ্রেপ্তার হওয়ার ঘটনায় স্বভাবতই আতঙ্কে রয়েছেন এলাকার স্থানীয়রা।
অন্যদিকে রবিবারে উত্তর 24 পরগনার বামনগাছি থেকেও গ্রেপ্তার হয়েছে দুজন বাংলাদেশি যুবক। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যায় নুরুল ইসলাম এবং শেখ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ। সূত্রের খবর, দীর্ঘদিন ধরে তারা দত্তপুকুরে বাস করছিল। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে নুরুল ইসলাম নিজের নাম পরিবর্তন করে নারায়ণ অধিকারী করে ফেলেছিল। ওই নামে সে নিজের ভুয়ো ভারতীয় শংসাপত্রও তৈরি করেছিল। দত্তপুকুর থানার পুলিশ দুজনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে। সোনারপুর থেকে ক্যামেরায় সায়ন্তন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা, তমাল সরকার, হরিপদ মণ্ডল এবং দত্তপুকুর থেকে অপুশীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।